জলাশয় ভরাট আইনের প্রয়োগ নেই নড়াইল পৌর এলাকায়। গেল এক দশকে 22 বর্গ কিলোমিটার আয়তনের পৌর এলাকায় ভরাট হয়েছে 500-র বেশি পুকুর। এতে পরিবেশ বিনষ্টের পাশাপাশি বাড়ছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বাড়ার ঝুঁকি। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত ভরাট করা হচ্ছে নড়াইল পৌর এলাকার পুকুর ও জলাশয়। পাইপলাইনের মাধ্যমে সরাসরি চিত্রা নদী থেকে বালু এনে ভরে ফেলা হচ্ছে পুকুর। প্রাকৃতিক জলাধার নিশ্চিহ্ন হয় এই অঞ্চলে গরমের তীব্রতা বাড়ার পাশাপাশি ঘটছে পরিবেশ বিপর্যয়ের নানা ঘটনা। একই সাথে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি। গেল এক বছরে নড়াইল পৌর এলাকায় 99টি আগুনের ঘটনা ঘটেছে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। পানির উৎস কমে যাওয়ায় আগুন নেভানো সহ বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। যে শহরে যে পুকুর বা জলাশয়গুলো ছিল এগুলো মানে খুব রিসেন্টলি এগুলো ভরাট হয়ে নতুন নতুন বিল্ডিং বা স্থাপনা হচ্ছে, যার দরুন ফায়ার সার্ভিসের যে কোনো শহরে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে অনেক বেগ পেতে হয়। যে ওয়াটার সোর্স নদী ছাড়া তেমন নাই বললেই চলে। প্রকল্পের মাধ্যমে কিছু পুকুর ও জলাশয় খনন করছে প্রশাসন, তবে জলাধার ভরাট রোধে তেমন তৎপরতা দেখা যায় না। বেশ কয়েকটি পুকুর আমি খনন করিয়েছি, আর যে খালগুলো ভরাট হয়ে গিয়েছে বা খালগুলো হাজামাজা হয়ে গিয়েছে সেই খালগুলো ভরাটে খননের জন্য আমি কাজ করছি। জলাশয়ের অভাবে উন্মুক্ত স্থানে সাঁতার শিখতে পারছে না শিশু কিশোররা, ফলে বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার। বিভিন্ন কারণে সরকারি উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে এই পুকুরগুলো অনেক বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু সবগুলোই হচ্ছে প্রশাসনের নাকের ডগাতেই হচ্ছে। আমরা দেখছি পুকুর না থাকার কারণে সাঁতার শিখতে পারছে না। প্রায় শোনা যায় দুর্ঘটনা যে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। এক দশক আগেও নড়াইল পৌর এলাকায় পুকুরের সংখ্যা ছিল 650, বর্তমানে তা নেমে এসেছে 120টিতে। ডেস্ক রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।